একদম এক মাসও লাগেনি, এই 1-2 সপ্তাহ মতন লেগেছে। আমার ম্যাজিকের মতন ঠিক হয়ে গেছে। আমার তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। এখন আমি খুব খুশি, খুব খুশি। আচ্ছা, তো যে আপনার আদার্স যেখানে যেখানে আঁচিল হচ্ছিল সেইগুলো কি আর বড় হয়েছে? না না, আর সেগুলো নেই, একদম পুরো প্লেন হয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে তেমনই একটা সাকসেসফুল কেস হিস্ট্রি শেয়ার করতে চলেছি। ফ্রেন্ডস, ওয়ার্ডস বা মোলসের সমস্যায় কিন্তু প্রায়শই অনেকে আক্রান্ত হন এবং তারা দিশাহারা ভাবে ভাবতে থাকেন যে হয়তো অপারেশন ছাড়া এই ওয়ার্ডস বা মোল থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে ওয়ার্ডস বা মোল থেকে কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করা সম্ভব। তেমনই একটা কেস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে আছেন মিসেস সেলিমা খাতুন। বৌদি, বলুন আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার পায়ে আঁচিল হয়েছিল। আচ্ছা, আমি অনেক অ্যালোপ্যাথি দেখিয়েছি, আমার ঠিক হয়নি। ডক্টর বলেছিলেন আমাকে অপারেশন করতে হবে। তা আমি ভাবলাম না, একবার হোমিওপ্যাথি দেখাই। তারপরে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার ম্যাজিকের মতন ঠিক হয়ে গেছে। এখন আমি খুব খুশি। আচ্ছা, বৌদি আমার কাছে প্রথম এসেছিলেন 1/6/2026-এ। তার সমস্যা ছিল যে পায়ের আঙুলে বেশ কিছু আঁচিল হয়েছিল এবং আপনি বলছিলেন যে সেই আঁচিলগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছিল আর বড় বড় হচ্ছিল। আচ্ছা, ওগুলো। আচ্ছা, তো সেই সম্পর্কিত সমাধানের জন্যই আমি তার কেস টেকিং করি এবং সেই নির্ধারিত হোমিওপ্যাথিক ওষুধ তাকে দেওয়া হয় এবং 1 মাস পরে বৌদির ফলো আপ ছিল। তো তিনি আজকে আমার সাথে এসছেন সেকেন্ড ফলো আপে। তো এখন বৌদির কাছ থেকে যেটা জানতে পারলাম এবং আমি নিজেও দেখলাম যে আঁচিলগুলো কিন্তু আর নেই। মাত্র একবার হোমিওপ্যাথিক ওষুধ খেয়েই যে ম্যাজিকের মতো এটা ঠিক হয়ে যাবে সেটা কিন্তু বৌদি নিজেও হয়তো আশা করেছিলেন না, ভেবেছিলেন আমি আশা করিনি। সময় লাগবে। আমার একদম 1 মাসও লাগেনি, এই 1-2 সপ্তাহ মতন লেগেছে। আমার ম্যাজিকের মতন ঠিক হয়ে গেছে। আমার তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। এখন আমি খুব খুশি, খুব খুশি। আচ্ছা, তো যে আপনার আদার্স যেখানে যেখানে আঁচিল হচ্ছিল সেইগুলো কি আর বড় হয়েছে? না না, আর সেগুলো নেই, একদম পুরো প্লেন হয়ে গেছে। একদম খুব একদম ভালোই দেখাচ্ছে, পা একদম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে বৌদি আমাদেরকে আরো তার বিভিন্ন শারীরিক সমস্যার কথা আলোচনা করেছেন। এখন সেগুলোরও চিকিৎসা চলবে। তো আশা করি বাকি যে সমস্যা বৌদির আছে সেই সমস্যাগুলো হয়তো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হবে। তো আমি আমার আরো অনেক সমস্যা আছে। আমি এইবার হোমিওপ্যাথি ওষুধও খাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। কেন, এটা আমি 5 বছর ধরে দেখেছি, আমার কোনো কম পড়েনি। আমি 1 মাসের মতন ওষুধ নিয়ে আমাকে ম্যাজিকের মতন ঠিক হয়ে গেছে। আমি তো এবার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ারই চিন্তা ভাবনা আমার। তো বৌদির কথাই যে একবার মাত্র হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু তার পায়ের যে আঁচিলের সমস্যা তিনি আমার কাছে এসেছিলেন সেটা কিন্তু ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে গেছে। তো বৌদি, আপনি কাইন্ডলি দেখাবেন যে আপনার পায়ে কোথায় আঁচিলগুলো হচ্ছিল এবং এখন কি অবস্থায় আছে? আচ্ছা, এই পায়ের আঙুলগুলোতে হয়েছিল? হ্যাঁ, আর উপরের দিকেও ছড়িয়ে যাচ্ছিল। আচ্ছা, বড়। আচ্ছা, সেগুলোতে কোনো চুলকানোর না না, চুলকানোর সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আজকে বৌদি তার আরো কিছু সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো সেই সম্পর্ক সমাধানের জন্য আমরা তাকে ট্রিটমেন্ট প্রসিডিওর চালু রাখছি। তো আশা করি আজকের কেস দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ার্ডস বা মোলের ক্ষেত্রে কিন্তু সবসময় সার্জারি বা লেজার থেরাপির প্রয়োজন হয় না। সঠিকভাবে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল কিওর বাই হোমিওপ্যাথি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ।